হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়ান্স ওয়ার্ল্ড। আজ আমরা রান্না করব কাতলা মাছের কালিয়া। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমার এই রেসিপিটি। তো ফার্স্টে আমরা নিয়ে নিয়েছি কাতলা মাছ, দেখতেই পাচ্ছ আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এর মধ্যে আমরা অ্যাড করব নুন আর হলুদ। সো ফার্স্টে দিয়ে দেব নুন। নুন তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, যতটা লাগে। এরপর দেব হলুদ। হলুদটা এবার আমরা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। তো চলো মাছটাকে মিক্স করে নিই ভালো করে। নুন হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। দেখো আমরা ভালো করে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমরা নেক্সট প্রসেসে যাব। আমরা বসিয়ে দিয়েছি কড়াই। এবার আমরা কড়াইতে দিয়ে দেব তেল। তোমরা তোমাদের পরিমাণ মতো তেল দেবে, যতগুলো মাছ আছে ততগুলো মাছের জন্য। আমি এইটুকু তেল দিলাম। তেলটা আস্তে আস্তে গরম হবে। এই খুন্তি দিয়ে তেলটাকে একটুখানি নাড়িয়ে দিতে হবে, যাতে ওটা চারিদিকে ছড়িয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা মাছগুলো এক এক করে দিয়ে দেবো। এটা ততক্ষণ ভাজা হোক, ততক্ষণ আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি যে কী কী মশলা আমি এর জন্য রেডি করেছি। তো দেখো আমি নিয়ে নিয়েছি আদা, রসুন, 3টে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর ফোড়নের জন্য নিয়েছি গরম মশলা, আর নিয়েছি পোস্ত, এটা 4 মগজ আর জিরে। এগুলো সব আমি পেস্ট করে নেব, আর তার সাথে গুঁড়ো মশলা অ্যাড করব। তো চলো সেগুলো করে নিই, তারপর দেখা হচ্ছে। তো চলো এগুলো এবার মিক্সিতে গ্রাইন্ড করে নিই। তো এই যেগুলো নিয়েছি জিরে, পোস্ত আর 4 মগজ, এগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আদা, রসুন আর 3টে কাঁচা লঙ্কা। ঠিক আছে, এর সাথেই আমরা মিক্স করে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এরপর আমরা এটাকে পেস্ট বানিয়ে নেব। যতক্ষণ পেস্ট করব ততক্ষণ তোমাদের দেখিয়ে দিই যে এইদিকে মাছটাও অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও আমি তাড়াতাড়ি করে ভেজে নেব। আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমরা গ্রেভির জন্য সব তৈরি করে নেব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী করে গ্রেভিটা বানাবো। আমাদের মাছ ভাজাটা হয়ে গেছে। এবার আমরা গ্রেভিটা রেডি করে নেব। ফার্স্টেই প্রথমে দিয়ে দেব গরম মশলা গোটা ফোড়নের জন্য। এতে আছে দারচিনি, লবঙ্গ আর এলাচ। একটু হয়ে গেলেই যে আমরা পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার এটাকে আমরা একটু ভালো করে ভেজে নেব। তোমরা যদি চাও পেঁয়াজ বেটেও দিতে পারো, কিন্তু আমি প্রেফার করি না পেঁয়াজ বেটে দেওয়াটা, আমার ভালো লাগে না তাই। কিন্তু তোমাদের যদি ভালো লাগে তোমরা দিতে পারো।
পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দেবো। এবার মিক্সারের গায়ে যেটা লেগে রয়েছে সেটাতে জল দিয়ে একটুখানি দিয়ে দেবো ওর মধ্যে। এবার দিয়ে এটাকে ভালো করে মিক্স করবো। দেখো এখনই কালারটা কি সুন্দর চলে এসেছে। এবার আমরা অ্যাড করব নুন। নুনের জন্য তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী দেবে। আমি এইটুকু নুন দিলাম। এবার এটাকে মিক্স করে নেব। একটু ভাজা ভাজা হয়ে এলে এটা ছিটকবে, কারণ কি এটার মধ্যে দেওয়া রয়েছে চার মগজ, তো এটা একটু ছিটকবে। তো এটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমরা অ্যাড করে দেব একটু কাশ্মীরি মির্চ রং আসার জন্য। তো চলো কাশ্মীরি মির্চটা অ্যাড করে দিই। তো আমার কাছে রয়েছে MDH এর কাশ্মীরি মির্চ, আমি সেটা দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যেই কোম্পানির থাকবে তোমরা সেই কোম্পানির কাশ্মীরি মির্চ দিতে পারো। এবার দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দেবো। এবার দেখো কালারটা কি সুন্দর পরিবর্তন হয়ে গেছে। আর একটু দিয়ে দেবো যাতে আর একটু লাল টাইপের হয়। বিয়ে বাড়ির স্টাইলের যেহেতু, তাই জন্য কালারটা আসা খুব দরকার। এবার এটাকে আমরা ভালো করে কষাবো। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে আসছে, এই যে লাল লাল। যখনই মশলা থেকে তেল ছেড়ে আসবে তখনই ভাববে যে তোমাদের গ্রেভিটা রেডি হয়ে গেছে। দেখো কালারটা কি সুন্দর এসেছে, তেল ছেড়েও গেছে মশলা থেকে। আর 1-2 মিনিট এটাকে কষালে হয়ে যাবে। এবার আমরা একটু জল দিয়ে দেবো। দেখো গ্রেভিটা খুব রিচ হয়েছে অ্যান্ড ক্রিমি অলসো। এবার আমরা একটু গরম জল দিয়ে দেবো। তোমাদের যেটুকুনি ঝোল লাগবে সেটুকুনি ঝোল দিও, অল্প। দেখো আমি অল্পই দিয়েছি, এটা কারণ কি এটা কালিয়া, তো কালিয়াতে বেশি ঝোল তো থাকে না, তো তাই জন্য অল্প করে ঝোল দিয়েছি। দেখো গ্রেভিটা দেখতে কি সুন্দর হয়েছে। এবার গ্রেভিটা ফুটে গেলেই মাছ দিয়ে দিলে হয়ে যাবে আমাদের। গ্রেভিটা প্রায় হয়ে এসছে, এবার আমরা মাছগুলোকে অ্যাড করে দেবো যাতে মাছের ভিতরে ঝোলটা পুরো ঢোকে। কি যে সুন্দর দেখতে হয়েছে জাস্ট তোমরা দেখো।
তোমাদের এই মাছের ঝোলটা কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টস করে জানিও, আর তোমরা কি রান্না দেখতে চাও তাও আমায় জানিও। তো দেখো মাছটা আমরা দিয়ে দিয়েছি, দেখো মাছটা দিয়ে দিয়েছি, মাছটা ফুটছে। যদি তোমাদের কাছে ধনেপাতা থাকে ধনেপাতা দিয়ে দিও, আমার কাছে এখন নেই তো আমি দিতে পারছি না, যদি তোমাদের কাছে থাকে তোমরা দিয়ে দিও। তো এই ছিল আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া। যদি তোমাদের ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, আর কমেন্টস করে নিশ্চয়ই জানিও যে কেমন লেগেছে। থ্যাংক ইউ।